আপনারা দিয়ে জিকির করতে করতে দিয়ে কান দুইটা নাচতেছেন, কান দুইটা মাইকটা কাইরা ওই দিক দিয়ে লইতেছেন গা, এবার কান দুইটা নাচতেছেন, আবার লুঙ্গি ডুঙ্গুল ভালো করে গেছে একটা খাস বাস করছে। আমরা কি কোনো ফটোবাজি করছি? এটা ভিতরে এডিটিং করছি? আর আমরা যখন জিকির করি ওই আমরার জিকিরের ভিতরে গান টান ঢোকা এটারে কি করে প্রশ্নবিদ্ধ করে। আর আপনারা দিয়ে জিকির করতে করতে দিয়ে কান দুইটা নাচতেছেন, কান দুইটা মাইকটা কাইরা ওই দিক দিয়ে লইতেছেন গা, এবার কান দুইটা নাচতেছেন, আবার লুঙ্গি ডুঙ্গুল ভালো করে গেছে একটা খাস বাস করছে। আমরা কি কোনো ফটোবাজি করছি? এটার ভিতরে এডিটিং করছি? তো আমরা সব জানি। আপনারা অনলাইনে একটা বাহিনী বানায় রাখছেন, শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন। একটা কনসার্ট হইলে আপনারা বাধা দেন না, আমরা যখন ওয়াজ করতে আসি বাধা দেন। কনসার্টটারে বুঝাইয়া দেন যে এইগুলো চলতে থাকুক, চললে ভালো, কারণ এদেরকে আমরা এই সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি। দেখবেন গায়করা যখন আসে বাধা বোধা দেয় না, আবার আমরা সুন্নিরে ওয়াজ করতে আসি এখানে বাধা দিবে। অথচ আমরা কি মাজারের জিয়ারত করি না পূজা করি? জিয়ারত না পূজা? জিয়ারত করা কি সুন্নত না? তো সুন্নতরে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সোজা বানাইতে হবে না? সোজা বানাইতে হবে না? এটাকে লাঠি দিয়ে বানামো, দলিল দিয়া বানামো, দলিল দিয়া। কথা কন ঠিক কিনা বলেন? আমি এখনো বলি যারা লাশ পুড়ে আগুন ধরায় তারাও কামরা তৌহিদি জনতা, আবার যারা মসজিদে নামাজ পড়তেছে তারাও কামরা তৌহিদি জনতা। তৌহিদি জনতার মধ্যে দুইটা ভাগ হইছিনি? ভাগ হইছিনি? কারণ আপনি যাইবেন কোন দিকে? একমাত্র সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ, সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। তো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার মূল কারণ হইল যে পরে আমি এই কথাগুলো বলতে পারবো না, আপনারা ধৈর্য হবে না। এবার আমি বলছিলাম যে পবিত্র ফাতেহা আজম হুজুর গাউসে পাক, একটু আওয়াজটা বড় করে বলবেন, উনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? মাদারজাত ওলি কারে কয়? মার পেট থেকে সন্তান কি হয়ে আসে? তো ওই ওলি হয়ে আসে। হুজুর গাউসে পাক যে মাদারজাত ওলি, তার একটা প্রমাণ দিতাম নেই। একটা প্রমাণ হইল তিনি আজকে যেভাবে মাহফিলে আসছেন, আমিও তো আসছি। আমাকে ইমরান জেহাদি সে আমাকে রিসিভ করছে, তো ওকে আমার পাশে সে আছে, হাবিব আছে, আরও যারা আছে সবাই তো আমাকে রিসিভ করলো। কিন্তু যদি আমি একা আসতাম আপনারা সবাই চুপ মেরে বসে থাকতেন। এমন কেউ নাই যে আলাদা লোক আছে। গাউসে পাক যখন একা কোনো মজলিসে যেতেন সবাই চুপ থাকতেন, কথা বলতেন না। কিন্তু একটা লোক এসে বলতো, এই রাস্তাটা ফাঁকা করো, রাস্তাটা বড় করে দাও, মাদুল বিছিয়ে দাও, মাদারজাত ওলি আসছে। এখন শ্রোতারা বলে, হুজুর আপনি আসতেন একলা আর সামনে আছি আমরা, একটা থার্ড পারসন লোক কথা বলছে, লোকটার আওয়াজ শুনলাম, চেহারা দেখলাম না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সাধারণ না রিয়াজ মাদারজাত? আর কন্যা কি? তিনি একটা উপত্যকায় গেলেন, উপত্যকায় গিয়ে চুপচাপ তিনি নীরবে বসে আছেন। হঠাৎ করে একটা ফোকাসম্যান, লাইটম্যান সামনে আসলেন, আয়সায় বলছেন, হে আব্দুল কাদের, তোমার কাছে আমি দুইটা কথা বলার জন্য আসছি। এক নম্বর কথা হলো, তুমি কোনোদিন আমার বিরোধিতা করতে পারবা না। আর দুই নম্বর হলো, তুমি যেখানে বসছো এই এরিয়াতে তুমি থাকবা, আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়তে পারবা না। আচ্ছা বলুন তো, শর্তটা কি সহজ না কঠিন? অনেক কঠিন না? একদিন চলে গেল, 2 দিন চলে গেল,